মিরপুর ১১ নম্বর এলাকার টিনশেডের এই ভাড়া বাসায় স্ত্রী ও ৩ সন্তান সহ ঘুমিয়েছিলেন রং মিস্ত্রি আব্দুল খলিল। ভোর ৪টার দিকে মশার কয়েল জ্বালাতেই হঠাৎ ঘটে বিস্ফোরণ। কিছু বুঝে ওঠার আগেই আগুন ছড়িয়ে পড়ে ঘরে। খলিল সহ ঝলসে যায় স্ত্রী রুমা, ১৩ বছরের ছেলে হাফেজ আবদুল্লাহ, ১০ বছরের মোহাম্মদ ও ৪ বছরের শিশু সন্তান ইসমাইলের শরীরও। দগ্ধ হন পাশের রুমের শাহজাহান স্বপ্না দম্পতিও। স্থানীয়দের অভিযোগ, বাসার পাশ দিয়ে অবৈধভাবে দেয়া গ্যাস লাইনে লিকেজ ছিল আগে থেকেই। যত্রতত্রভাবে দেয়া এসব অবৈধ গ্যাস লাইনের কারণেই প্রায় ঘটছে দুর্ঘটনা। তারা ওয়ালে লাগায় দিয়া আজকে ওয়ালের লাইনটা যদি মনে করেন বাস্ট হইতো, যে পাশে যে আরো রুমটি ছিল তারা কেউই বাঁচত না। শুক্রবার দিন ৮টা বাজে একটা ঘটনা ঘটছে এই জায়গায়। তিতাসের উপরে আমরা খুবই ক্ষিপ্ত। আমরা বৈধভাবে সংযোগ পাচ্ছি না। আমরা তো আর বুঝি না, জানি না যে অবৈধ কোনটা আর বৈধ কোনটা। বাড়িওয়ালা এগুলা করছে, এটা কেন আমরা জানি কেউ। খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শনে আসে তিতাস গ্যাসের একজন কর্মকর্তা। এ সময় স্থানীয় বাসিন্দাদের তোপের মুখে পড়েন তিনি। অবৈধ দেখার বিষয় তো আমার না, দেখবো অন্য ডিপার্টমেন্ট। আমার কাছে হচ্ছে শুধুমাত্র জরুরি ভিত্তিতে যদি কোনো গ্রাহকের সংযোগ দেওয়া লাগে আমাদের নিজ ঠিকাদারের মাধ্যমে আমি সুপারভাইজ করে কাজটা করে দিই। ৩ শিশুসহ দগ্ধ ৭ জনকে ভর্তি করা হয়েছে জাতীয় বার্ন ইনস্টিটিউটে। চিকিৎসকরা জানান, দগ্ধ প্রত্যেকের অবস্থাই আশঙ্কাজনক। এর মধ্যে খলিলের পড়ে গেছে শরীরের ৯৫%। মোট ৭ জন রোগী এসেছে, এর মধ্যে ৬ জন রোগী আসলে আশঙ্কাজনক। সর্বোচ্চ ৯৫% একজনের পুড়েছে, আর সর্বনিম্ন ৬%। যে সে ভালো আছে তাকে আমরা ওয়ার্ডে শিফট করেছি, বাকি ৬ জনের শ্বাসনালী পুড়ে গিয়েছে। এদিকে নারায়ণগঞ্জের মেঘনাঘাট এলাকায় বসুন্ধরা গ্রুপের একটি কারখানায় অ্যারোসল রিফিলের সময় হঠাৎ বিস্ফোরণ থেকে আগুন ধরে যায়। এ সময় অন্তত ১০ শ্রমিক দগ্ধ হন। তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা।